হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এমটেকের নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মাহি মহিউদ্দিন। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটা মাদারবোর্ডের কোন কোন জায়গায় কোন কোন কানেকশন দিতে হয়। অনেক সময় নিজেরা প্রয়োজনে কিংবা পরিষ্কার করার জন্য কিংবা ভুলে অনেক সময় কানেকশন খুলে যায় মাদারবোর্ড থেকে। সেক্ষেত্রে আমরা বিড়ম্বনায় পড়ে যাই, কিভাবে কোন কানেকশন কোথায় দিতে হবে হঠাৎ করে মাথায় আসে, কিংবা আগে কোনো মাদারবোর্ডেরটা আমি জানতাম, এখন এই মাদারবোর্ডের কানেকশন আমি খুঁজে পাচ্ছি না। আমরা পর্যায়ক্রমে সবগুলো কানেকশন দেখানোর জন্য আজকে দুইটি মাদারবোর্ড নিয়েছি। তার একটি হচ্ছে গিগাবাইটের H81, আরেকটি হচ্ছে ECS H81। তো এখন এই মাদারবোর্ডগুলোর বিভিন্ন পিন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা গিগাবাইট দিয়ে শুরু করব, প্রথমে আমরা শুরু করছি ECS দিয়ে। যাই হোক, যে কোনো মাদারবোর্ডে বর্তমানে আপনি প্রথম যে জাংশনটা দেখতে পাবেন, যেখানে আপনি পোর্ট লাগাবেন, তার একটু হচ্ছে এরকম। এটার এক সাইডে একটু লকের মতো রয়েছে, দেখেন বাড়তি অংশ। এখানে আপনি পাওয়ার সাপ্লাইয়ের যে কানেকশন আছে সেটা দেবেন। তো এই কানেকশনের জন্য আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে কিভাবে লাগাবেন। তো পাওয়ার সাপ্লাইয়ের যে এই পোর্টটা রয়েছে সেখানে একটা এরকম আপনি লকের মতো পাবেন। এই লকটা এটার সাথে মিলে যাবে বাইরে। আরেকটা বিষয় হচ্ছে এর প্রত্যেকটা পিনের সিস্টেম এবং এখানে প্রত্যেকটা হোলের সিস্টেম এমনভাবে ম্যাচ করা, আপনি যদি ঘুরিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা ঢুকতে চাইবে না, মিলবে না। সো একটাই ওয়ে, এটা লাগাইতে হবে। অনেক পাওয়ার সাপ্লাইতে দেখা যাবে যে এখানে আলাদা করার যে সুযোগ থাকে, সেক্ষেত্রে খুলে আবার লাগানো যায়। এই যে দেখেন, কোনো মাদারবোর্ডে যদি কম থাকে, এখানে যদি ATX এর এইটা জায়গাটা যদি কম থাকে যে সাপ্লাই মাদারবোর্ডের কানেকশন, সেক্ষেত্রে আপনি এটা লাগাতে পারবেন। আর যদি এরকম বেশি থাকে এভাবে সেট করে নিতে পারবেন। একটা বিষয়, এটা তো গেল মাদারবোর্ডের সবচেয়ে বড় কানেকশন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে একটি 12 ভোল্ট যে কানেকশন, সেটা দেখেন কোনো মাদারবোর্ডে এটা 4 পিন থাকে, কোথাও এটা 8 পিন থাকে। আবার অনেক পাওয়ার সাপ্লাইতে কিন্তু থেকে 4 পিন থাকে, 8 পিন থাকে। যাই থাকুক, মূলত কাজ কিন্তু একই। দুটোটা ক্ষেত্রেই এর কাজ হচ্ছে 12 ভোল্ট প্লাস এবং গ্রাউন্ড যে বা মাইনাস যে সাপ্লাই, এটা দেয়া। যে সিপিইউ গুলো, যে প্রসেসর গুলো বেশি ওয়াটেজ ইউজ করে, বেশি কারেন্ট প্রয়োজন হয়, অ্যাম্পিয়ার বেশি নেয়, তাদের ওয়াট বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু কানেকশন এখানে বেশি থাকে, বেশি ওয়্যার ইউজ করা হয়, যাতে এটা ভালোভাবে কারেন্ট সাপ্লাই দিতে পারে, ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারে এবং সেটা হিট কম হয়। যাই হোক, যে ধরনের মাদারবোর্ড সেই ধরনের পাওয়ার সাপ্লাই ব্যবহার করে বেটার, তবে বিকল্প ব্যবহার করা যায়। কোথাও যদি 4 পোর্ট থাকে, আপনি চাইলে 2 পোর্টের এগুলো ব্যবহার করতে পারবেন। দর্শক, এইটা তো কমন। এরপরে আমরা মাদারবোর্ডের আরো গুরুত্বপূর্ণ কয়েকটা পিন নিয়ে আলোচনা করবো, যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়। এই ফাঁকে আমি একটু ছোট্ট ইন্ট্রো দেবো, ইন্ট্রোর পরে বাকি আলোচনাগুলো আমরা সেরে নেব। মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই কানেকশন, মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই থেকে এই দুইটা কানেকশন সাধারণত মাদারবোর্ডে আসে, সিপিইউ সাপ্লাই এবং মাদারবোর্ডের ATX যে পিসিবির মেইন যে সাপ্লাই, এই দুইটা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি বোর্ড দিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে একটা পিন দেখেন, লেখা আছে F অডিও। এই যে F অডিও, এখানে Fটা মিন করছে ফ্রন্ট। তার মানে হচ্ছে ফ্রন্ট মানে হচ্ছে আমাদের সিপিইউর যে সামনের দিকে যে জায়গাগুলো থাকে, ফ্রন্ট সাইড, যে কেসিং এর সামনে থেকে আমরা স্পিকার হেডফোন লাগাতে পারি, সেই জায়গাটা হচ্ছে ফ্রন্ট অডিও। তো এই ফ্রন্ট অডিও কানেকশন এখান থেকে যাবে। আপনার পিসির যেই কানেক্টিং যে ওয়্যার রয়েছে, সেখানে দেখবেন যে এখানে দেখেন একটা পিন গ্যাপ রয়েছে, এক সারিতে 5টা আর এক সারিতে 4টা, তার একটা কিন্তু একটার পর একটা গ্যাপ। ঠিক এই গ্যাপটা দেখে যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এখন সমস্যা নেই। এটা বিকল্পভাবে লাগাইতে গেলে পিন ভেঙে যাবে। আপনি এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা দেখে আপনি তারপর এটাকে ইউজ করবেন। খুবই সিম্পল, এবং ওই কেবলের গায়ে লেখা থাকবে ঠিক এভাবে F অডিও, এভাবে লেখা থাকবে। যাই হোক, এটা গেল আমাদের একটা কানেকশন। আর দর্শক, আপনারা তো অনেকে বলছেন যে এইগুলো আপনি পারেন আরো কিছু দেখানোর জন্য, অথবা কিভাবে সামনের সিরিজের কানেকশন দেয়। আমরা পর্যায়ক্রমে সেই দিকে যাবো। প্রথম সহজ এবং সাবলীলগুলো আগে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি দুইটা মাদারবোর্ড কেন নিয়েছি, দুইটা মাদারবোর্ডে কিছু পার্থক্য আছে। এগুলো মাদারবোর্ড টু মাদারবোর্ড যেই জায়গাগুলো ভেরি করে সেগুলো আমি দেখিয়ে দিই। এরপর আসলে দেখেন, এখানে লেখা আছে USB।
তো ইউএসবি এখানে অ্যাপ লেখার মানে হচ্ছে ফ্রন্ট ইউএসবি। তো ফ্রন্ট ইউএসবির জন্য আপনি এখানে দুইটা পোর্ট দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে। তো এটা হচ্ছে বিষয়। আর ফ্রন্ট ইউএসবি লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন তার এক সাইডে 5টি আর এক সাইডে 4টি রয়েছে, সেক্ষেত্রে এক কর্নারে একটি গ্যাপ রয়েছে। তেমনিভাবে আপনার কেসিং এর থেকে আসা যে ইউএসবির জন্য যেই পিনগুলো থাকবে সেগুলো কিন্তু দেখবেন একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা দেখে এখানে লাগাবেন, এটা একটা বিষয়। এরপরে আমরা দেখাতে চাই দুটোটা মাদারবোর্ডে এইগুলো মোটামুটি সেম। এখানে সিস্টেম ফ্যান আছে, এই সিস্টেম ফ্যান এটা চেসিস ফ্যান অনেকে বলে। এছাড়া যদি সিপিইউ ফ্যান কিন্তু সিপিইউ ফ্যানে এটা সব জায়গায় থাকবে সিপিইউ ফ্যান। যাই হোক আমরা যেখানে দেখাতে চাচ্ছিলাম যে ফ্রন্ট যে অডিও, দেখেন এখানে অডিও লেখা আছে, ফ্রন্ট অডিও, ভালো করে জুম করে দেখাচ্ছি, ফ্রন্ট অডিও। এরপরে এখানে দেখেন ফ্রন্ট ইউএসবি, তো দুইটা ইউএসবি আছে, ফ্রন্ট ইউএসবি 1 এবং ফ্রন্ট ইউএসবি 2, আপনি যে কোনো একটা ইউজ করলে হবে। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যেটা নিয়ে সবাই ঝামেলায় পড়েন, আপনি যদি ফ্রন্ট অডিও কিংবা ইউএসবি না লাগান তাহলে কিন্তু আপনার পিসি কিন্তু চলবে। আপনি সামনে অনেকে ইউজ করে না, ভালো পারফরমেন্স পায় না বিদায়। কিন্তু যেটা সমস্যা হয় অনেক সময় আমরা খুলে ফেলার পরে পাওয়ারের সুইচে কানেকশন দিতে পারি না, পাওয়ারের সুইচ রেজিস্টার কিংবা সামনের এলইডি এইগুলো কিন্তু কানেকশন দিতে যায় আমাদের জটিলতা পড়তে হয়। এটা আমি সাধারণ যারা ইউজার তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি করছি। নিশ্চয়ই যারা এক্সপার্ট তারা তো অবশ্যই জানেন, আর এক্সপার্টদের জন্য ভিডিও তৈরি করার মতো দক্ষতা আমার নেই, আমি নিজেও খুব ভালো মানের এক্সপার্ট সেটা বলছি না, আমি একজন সাধারণ কম্পিউটারের টেকনিশিয়ান, আমি সাধারণ মানুষের জন্য ভিডিওটি বানাচ্ছি। এরপরেও যারা আমার ভিডিও দেখে কোথাও ভুল মনে করবেন আমাকে সাজেস্ট দিবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সাদরে আমার ভুলগুলো মেনে নেব এবং শুধরানোর চেষ্টা করব। আর কারো যদি এরপরে কোনো কিছু জানা থাকে, কোনো নতুন কোনো ভিডিও পেতে চান, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দর্শক আমরা সেই পাওয়ারের সুইচগুলো দেখিয়ে দেবো কি লেখা থাকে, কিভাবে লাগাতে হয়। এখানে দেখবেন একটা জায়গা আমরা পেয়েছি যে ওই পিনগুলো খুঁজতে খুঁজতে এক জায়গায় লেখা আছে এফ প্যানেল। এফ প্যানেল মিন হচ্ছে ফ্রন্ট প্যানেল। তো আপনি সামনের দিকে আমাদের কি থাকে, একটা পাওয়ারের সুইচ থাকে, রেজিস্টার সুইচ থাকে, এলইডি থাকে, ইউএসবি থাকে, অডিও থাকে। আমরা অলরেডি অডিও এবং ইউএসবিটা দিয়ে ফেলেছি, এখন বাকি থাকলো সুইচ এবং এলইডি। তো সেটাই বাকিতে যে এফ প্যানেল ফ্রন্ট প্যানেল ছিল সেটাকে এখানে ইস্যু করা হয়েছে। তো আমরা এটাই আসলে করছিলাম, আপনি আপনার মাদারবোর্ডে যখন কানেকশন দিবেন আপনি ফ্রন্ট প্যানেল যেটা এফ প্যানেল সেটা খুঁজে নেবেন। তা এখন ফ্রন্ট প্যানেলে আমরা দেখবো যে কানেকশনগুলো কিভাবে দেওয়া আছে। দেখেন এখানে যে এফ প্যানেলের সেটা এক পাশে 4টা পিন, এক পাশে 5টা পিন আগের মতো রয়েছে। এই 4টা পিনের জায়গায় আপনি যেটা করবেন, আমাদের কাউন্টিংটা হবে 4 পিনের যে গ্যাপ সেখান থেকে। এটা যদি আমরা 1 ধরি, তো এই 1 1 2 আর 2 হচ্ছে আপনার পাওয়ারের সুইচ। আপনি এভাবে চ্যাপটা করে যাতে এই প্রথম 1 এবং 2 পিন আপনি লাগাতে পারেন। এরপরে ঠিক যেখানে আপনি পাওয়ারের সুইচ ইউজ করেছেন তার ঠিক পরে আপনি ইউজ করতে হবে এই 2 পিনে আপনি রিস্টার্ট সুইচ। পাওয়ারের সুইচের ঠিক বিপরীত জায়গায় আপনি ব্যবহার করবেন হচ্ছে রিস্টার্টের সুইচ, এবং এই পাওয়ারের সুইচের পাশে থাকবে পাওয়ার এলইডি, আর রিস্টার্টের সুইচের পাশে থাকবে নিচের দিকে এখানে পাশে থাকবে এইচডিডি এলইডি। এখন এই এলইডির যে গ্রিন বা রেড তার সেটাকে বলে পজিটিভ, সেটা আমরা লাগাবো হচ্ছে গিয়ে বাইরের দিকে, অর্থাৎ এই বাইরের দিকে থাকবে হচ্ছে প্লাস, সে প্লাস থাকবে। আমি একটা এগুলো নিয়ে আপনাকে দেখাতে চেষ্টা করবো। এবার আসা যাক মাদারবোর্ড টু মাদারবোর্ড, এটা কিন্তু কিছুটা ভ্যারি করে, সেই ভ্যারিয়েশনটা আমরা দেখানোর চেষ্টা করবো। অনেক সময় দেখা যায় এরকম 5 পিন থাকে না একসাথে, যে 5 পিনের গল্প তখন আমি বললাম, সেখানে দেখবেন এই মাদারবোর্ডটাকে আমি নিয়েছিলাম গিগাবাইটের এই H81, এখানে দেখবেন যে ফ্রন্ট প্যানেল লেখা আছে, যেখানে পিনের সংখ্যা আছে অনেক বেশি। আপনি সেই 5টা পিন এখান থেকে উদ্ধার করবেন, বা কিভাবে আপনি ইউজ করবেন যে আপনার সামনের সুইচ এগুলো কিভাবে ব্যবহার করা যাবে সেটা আমি দেখানোর চেষ্টা করবো। দর্শক এখানে দেখেন যে এই জায়গায় মাঝখানে 2টা পিন মিসিং আছে, মাঝখানে 2টা পিন কিন্তু নাই। দেখেন এই পাশে লেখা আছে পিএলইডি মানে পাওয়ার এলইডি, এবং এই বাইরের দিকে পজিটিভ দেওয়া আছে, নিচে লেখা আছে এইচডি, এবং এই পাশে লেখা আছে প্লাস, এই পাশে মাইনাস। তার মানে এই বাইরের দিকে এইটা হচ্ছে আপনার পাওয়ার এলইডির প্লাস, আর এটা হচ্ছে এইচডি এলইডির প্লাস। তাহলে এই প্লাসের পাশেই মাইনাস আগের মতোই। এখানে দেখেন যে 2টা কিন্তু গ্যাপ রয়ে গেছে, 2টা পিন কিন্তু নাই। এই 2টা পিন যেখানে নাই তার ঠিক
ডান পাশ থেকে আমরা কাউন্টিং শুরু করলে প্রথমটা হচ্ছে 1 এবং 2, দেখেন পিডব্লিউ লেখা আছে, এখানে প্রিন্টে কিন্তু দেয়া আছে, এখানে একটা প্রিন্ট দেয়া আছে এবং প্লাস পিডব্লিউ মাইনাস, অর্থাৎ এই বরাবর ঠিক উপরে দিয়ে গেলে এই পিন দুটো হচ্ছে, আমরা ছোট কিছু দিয়ে দেখানোর চেষ্টা করি। দর্শক এখানে লেখা আছে পিডব্লিউ প্লাস, এখানে দেখেন পিডব্লিউ প্লাস লেখা আছে, এই বরাবর আমরা যদি যাই তার মানে এখানে দুইটা দৃশ্য দেখানো আছে, এটা হচ্ছে উপরের এবং নিচের, তার মানে এই উপরে দুইটা হচ্ছে পাওয়ার সুইচ আর নিচে দুইটা হচ্ছে রেজিস্টার, এখানে লেখা আছে রেজিস্টার। ঠিক আগের মতোই এইভাবে এখানে দেওয়া আছে পাওয়ার এলইডি, এই পাশে পাওয়ার এলইডি, এই পাশে হচ্ছে রেজিস্টার এলইডি। প্যানেলটা অনেক বড় হলো, আপনার কিন্তু যতটুকু দরকার আপনি পেয়ে গেছেন, এই যে 4টা এবং এই 5টা এর ভিতরে আগের মতো। এছাড়া দেখেন উপর দিকে কি আছে, এখানে স্পিকার, উপরের দিকে যে 4টা লাইন আছে এর জন্য স্পিকার এখানে লেখা আছে, নিচের দিকে আছে পাওয়ার এলইডি। পাওয়ার এলইডি অনেক সময় দেখা যায় 3 পিনে থাকে, সেটার জন্য এটা ইউজ করবেন, আর যদি স্পিকার ইউজ করতে চান বিপ স্পিকার, সেটা কিন্তু এখানে লাইন দেওয়ার সুযোগ আছে। এই মাদারবোর্ডে স্পিকারের জন্য আলাদা জায়গা ছিল, আমরা দেখেছি। সব এখানে দেখেন যে এসপিকে লেখা আছে সংক্ষেপে, এটা হচ্ছে স্পিকারের লাইন। স্পিকার এখানে 1টা 2টা এবং একটা সিঙ্গেল দেওয়া আছে, একটা যেটা